কিছুদিন পর পর টপিক চেঞ্জ করছি, কি শিখবো কি না। একটা টপিক 1 মাস শিখলে এরপরে আর এটার উপর বিশ্বাস থাকে না, একটু কঠিন লাগলে ছেড়ে দেই, অথবা এটার উপর আর ভরসা থাকে না যে কাজ পাওয়া যাবে কি না। বা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে বেশি স্ক্রল করি, মনে করুন আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন, 2 দিন পরে দেখলেন ডিজিটাল মার্কেটিংয়ে একজন ভাই $1000 কাজ পাইছে, তো আপনি ভাবলেন যে না, আমাকে দিয়ে হচ্ছে গ্রাফিক ডিজাইন হবে না, আমি ডিজিটাল মার্কেটিংয়ে সুইচ করি। এইভাবে সুইচ করতেই থাকি। এরকম ভাই বোনদের জন্য আজকের ভিডিওটি। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি নিজে বানিয়ে কোনো কথা বলবো না, আপনারা অবশ্যই ফাইবার এবং আপওয়ার্ক সম্পর্কে জানেন। এই 2টা মার্কেট প্লেস বাংলাদেশি ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মার্কেট প্লেস, এবং আমরা রেফারেন্স সহকারে কথা বলবো আপওয়ার্কের। তো চলুন, 2023 সালে আপনি কোন কোন বিষয় চুজ করতে পারেন, আমরা যেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাই এর ভিতরে ওই টপিকগুলো আছে কিনা, আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনার কোনো ফায়দা হবে কিনা, এই প্রত্যেকটা বিষয় আমরা অনুধাবন করার চেষ্টা করব। তো চলুন, আমরা প্রথমেই আপওয়ার্ক একটা প্রেস রিলিজ করেছে। আপওয়ার্ক কোনো প্রেস রিলিজ করেছে তার মানে হচ্ছে এটা যেন কোনো বিষয় না। আমরা একটু আপওয়ার্কের একটা লিঙ্কে চলে যাই। আপওয়ার্ক রিলিজ মোস্ট ইন ডিমান্ড স্কিল ইন 2023। নতুন বছরে আপনি যে স্কিলগুলো নিয়ে চলতে চাচ্ছেন, এগোতে যাচ্ছেন, এই স্কিলগুলোর ভিতরে ওনারা যেগুলো বলেছে এগুলো আছে কিনা একটু মিলিয়ে নেবেন। তো একটু দেখেন, এটা জানুয়ারি 2023 সালে তারা রিলিজ করেছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া থেকে, এবং ওনারা প্রারম্ভিক কিছু কথা বলেছে। এই যে দেখেন, আপওয়ার্ক ইন ডিমান্ড স্কিল লিস্ট রিভিল দ্য এসেনশিয়াল রুল। 2023 সালে তারা কিছু ইনফরমেশন করেছে। দোজ উইথ দ্য হাইয়েস্ট ইয়ার ওভার গ্রোথ অন দ্য আপওয়ার্ক প্ল্যাটফর্ম উইদিন দ্য নোটেড ক্যাটাগরিজ। এখানে কিছু ক্যাটাগরির কথা বলেছে যেগুলো খুবই পারফর্ম করেছে বিগত বছরগুলোতে। এখানে দেখেন, সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট 54%, ডেটা এন্ট্রি 47%, অ্যাকাউন্টিং 45%, 3D অ্যানিমেশন 44%। তো এরকম আমরা নিচের দিকে যাব। ওনারা বলতেছে যে 2023 সালে আপনারা যদি টেক স্কিল যেগুলো আছে এর ভিতরে এই বিষয়গুলো চুজ করতে পারেন, তাহলে আপনারা অনেক বেশি কাজ পেতে পারেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপওয়ার্ক বলেছে 2023 সালে টেক স্কিলগুলো এইগুলা হতে পারে। তো তারা যে লিস্টগুলো দিবে আমাদেরকে, এগুলো অবশ্যই বিচার বিশ্লেষণহীন কোনো ডেটা আমাদেরকে দিবে না তারা। তো একটু দেখেন, তারা বলতেছে যে টেক স্কিলের ভিতরে আছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব ডিজাইন, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ইউএক্স ইউআই ডিজাইন, সিএমএস, ম্যানুয়াল টেস্টিং, স্ক্রিপ্টিং অ্যান্ড অটোমেশন। এখানে একটু দেখেন, মোস্ট ইন ডিমান্ড মার্কেটিং স্কিল, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে আগাতে চাচ্ছেন আপনারা এই স্কিলগুলো অর্জন করতে পারেন। দেখুন, এসইও, এসএমএম যেটাকে বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আদার ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, আমরা যেগুলো করি লিড জেনারেশনের আরও প্রকারভেদ আছে, এগুলো শিখতে পারেন। সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, টেলিমার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিংটা অনেক গ্রো করবে, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং অটোমেশন। তারপর একটু দেখেন, ইন ডিমান্ড কাস্টমার সার্ভিস অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট স্কিল। দেখেন, আমাদের ডেটা এন্ট্রিটা কিন্তু এখানে আছে, জেনারেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের যে কাজগুলো এগুলো কিন্তু আছে। এখানে আমরা লিড জেনারেশন পাইলাম। সো আমাদের আরএসটেকটা তো ডেটা এন্ট্রি লিড জেনারেশন বেশি, তাই না? এসইও অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অ্যাডভান্স আপনাদের টিউটোরিয়ালগুলো আসবে কিছুদিনের ভিতরে। তো দেখেন, এই বিষয়গুলো কিন্তু আমরা কভার করছি। ওয়েব ডিজাইনটা কভার করছি। একটু দেখেন, ওয়েব ডিজাইনের হচ্ছে 8টা হচ্ছে পর্ব চলে গিয়েছে। এগুলা আশা করি ফ্রিতেই আমার সাথে আপনারা এই ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের মাস্টার ক্লাসটা আপনারা জার্নিটা শুরু করবেন। তো আমরা ভবিষ্যতে শপিফাই, ওয়েব ডিজাইন, উইক্স এগুলোও নিয়ে আসবো। ঠিক আছে, ওয়েব ডিজাইনের ভিতরে যা যা আছে সব নিয়ে আসবো। আচ্ছা, তারপর আমরা নিচের দিকে যাই। দেখেন, অ্যাকাউন্টিং অ্যান্ড কাউন্সেলিং স্কিল, এখানে আমরা 10টা স্কিল দেখতে পাচ্ছি। ওকে, এগুলো একটু দেখেন। তারপর হচ্ছে আপনার ক্রিয়েটিভ ডিজাইন স্কিলস। দেখেন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ইলাস্ট্রেশন, 3D অ্যানিমেশন, প্রেজেন্টেশন, ইমেজ এডিটিং, কার্টুন অ্যান্ড কসমিক্স, প্রোডাক্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, 2D অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন। তো ভাই এবং বোনেরা, যারা ডিসিশন নিতে ভুগছেন, ডিসিশন নিতে পারছেন না, অথবা একটা ডিসিশন নিয়েছেন, এটাতে একটু মন দুর্বলতা আছে, আপনারা
এই যে লিস্ট আছে এই লিস্টের ভিতরে যে কোনো একটা স্কিল অথবা এর আন্ডারে একটা সাব স্কিল বা সাব ক্যাটাগরি বাছাই করবেন। যেমন উদাহরণস্বরূপ গ্রাফিক ডিজাইন বড় একটা সেক্টর, তাই না? এই যে এখানে গ্রাফিক ডিজাইনের ভিতরে আছে লোগো ডিজাইন, ইলাস্ট্রেশনের বিভিন্ন পার্ট আছে, তারপর হচ্ছে আপনার আপনি যদি ফাইবারে একটু যান, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের ভিতরে কত কি, আপনি ফাইবারে গেলে এই যে এখানে দেখেন গ্রাফিক ডিজাইন পাবেন, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, এর ভিতরে আপনি অনেক সাব ক্যাটাগরি পাবেন। লোগো ডিজাইন আছে, ব্র্যান্ড স্টাইল গাইড আছে, তারপর হচ্ছে আপনার অ্যাপ ডিজাইন আছে, ইউএক্স ডিজাইন আছে, ওয়েবসাইট ডিজাইন আছে, এর ভিতরে কিন্তু সব আছে। ওকে, তারপর হচ্ছে মনে করেন আপনি হচ্ছে ওয়েব ডিজাইনটা শিখবেন, তো ওয়েব ডিজাইনে যান, আপনি হচ্ছে এখান থেকে ভিডিও অ্যানিমেশন, নতুন একটা সার্ভিস অলরেডি চলে আসছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে বলেছিলাম যে 2023 সালে আমাদের পরিকল্পনা, পাশাপাশি হচ্ছে 2023 সালে ডেটা এন্ট্রি কাজ কেমন পাওয়া যাচ্ছে, এই কাজগুলো দেখাতে গিয়ে এই এআই যে স্কিলগুলো আছে এগুলোর কথা বলেছিলাম। আমি হচ্ছে এআই স্কিল নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এইখানে যদি আমরা যাই, তার আগে একটু দেখে নেই ওয়েব ডিজাইনের ভিতরে আপনি যদি যান প্রোগ্রামিং অ্যান্ড টেক, এখানে যদি যান তাহলে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার অথবা এখানে ওয়ার্ডপ্রেস আছে। দেখেন ওয়ার্ডপ্রেসের আন্ডারে সার্ভিস 40,000। দেখেন আপনি যদি ওয়ার্ডপ্রেসটা ভালো করে শিখতে পারেন, অনেক অনেক অর্ডার কিন্তু তাদের আছে এই মুহূর্তে, একজনের 8টা, একজনের 6টা, 2টাতেই হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে কাজ আছে। সো যে কোনো একটা স্কিল অথবা এটার আন্ডারে একটা সাব স্কিল শিখে যদি আপনি 2023 সালে অন্তত 6 মাস প্র্যাকটিস করেন তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে? সো আশা করি আপনারা এই ভিডিওটার মর্মার্থ বুঝেছেন এবং কোনো কনফিউশনে ভুগবেন না। একটা ডিসিশন নেবেন, আল্লাহর কাছে বলুন, হ্যাঁ, ইস্তেখারা করুন কোনো একটা কাজ শুরু করার আগে। ইস্তেখারার যে নিয়মগুলো আছে এগুলো বিভিন্ন আমাদের যারা গাইড করে তাদের কাছ থেকে একটু জেনে নেবেন, ইউটিউবে ইস্তেখারার নিয়মটা একটু জেনে নেবেন, কারণ আপনি একটা স্কিলে পদার্পণ করতে চাচ্ছেন, এই স্কিল দিয়ে আপনার রুটি রুজির ব্যবস্থা হইতে পারে। সো এই কারণে আল্লাহর উপর ভরসা করে হচ্ছে সামনের দিকে যেতে হবে আমাদের, তাই না? তাই না বন্ধুরা? সো এই কারণে আমি বলছি যে আপনারা একটু এই লিঙ্কটাতে যাবেন, এই লিঙ্কটাতে গিয়ে আপনি হচ্ছে এখানে সব লিঙ্ক আপ করা আছে। যেমন হচ্ছে আমি যদি হচ্ছে এখানে এসইউতে যাই অথবা লিড জেনারেশনে যাই, এই যে দেখেন লিড জেনারেশন নিয়ে বিস্তারিত হচ্ছে বলা আছে, যারা কাজ করতেছে এদের বায়োগ্রাফিগুলো দেখবেন, ডেটাগুলো দেখবেন, তারা কি কি নিয়ে কাজ করতেছে, তাই না? সো আশা করি আপনারা এই লিঙ্কে যাবেন, এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে অথবা আপনারা গুগলে সার্চ করলেই পাবেন। এবং আমরা কিন্তু আপনাদের জন্য সমৃদ্ধ কিছু প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করছি। আমি আবারও বলি, ওয়ার্ডপ্রেসটা এখন চলছে, পাশাপাশি প্রায় মাসখানিক পরে আমরা অ্যাডভান্স এসইওর কোর্স শুরু করব। ডেটা এন্ট্রি, লিড জেনারেশন তো আছেই, আমরা এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য নতুন একটা চ্যানেল করেছি, ওই চ্যানেলে আমি ভিডিও দিব এফিলিয়েট বাংলা। তবে এখন যেহেতু ওয়ার্ডপ্রেসের ভিডিও দিচ্ছি, আপাতত এইখানে মনোযোগ দিচ্ছি। সো আস্তে আস্তে ওইগুলোতে মনোযোগ দিব। দেন হচ্ছে আমাদের একটা নাশিদ চ্যানেল আছে, এটার শুটিং হবে আগামীকালকে ইনশাল্লাহ, 2টা গানের, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে কিছুদিনের ভিতরে আমার ইসলামিক নাশিদগুলো এখানে পেয়ে যাবেন। RH রাসেল অফিসিয়াল, এইটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখনও কোনো ভিডিও আসে নাই। সো আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। আমি আপনাদেরকে মন থেকে গাইড করার চেষ্টা করি এবং আমি চাই যে ফ্রিতেই এই RS টেক চ্যানেলটা যাতে ফ্রিতে শেখার একটা চ্যানেল হয় এবং আপনাদের এই যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা অবশ্যই নিজের মনে করে, নিজের চ্যানেল মনে করে সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হতে পারে। এবং 2023 সালে ডেফিনেটলি ইনশাল্লাহ বাংলাদেশে ফ্রিল্যান্সিংটা আরও গ্রো আপ করবে। সো আশা করি আপনারা লেগে থাকবেন এবং কোনো টেনশন নেবেন না, জীবন নিয়ে টেনশন করেন না, আল্লাহর কাছে একটু বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।